প্রণাম মহারাজ, জয় হোক মা। যারা আধ্যাত্মিক পথে চলে তাদের মনে প্রায়শই একটি প্রশ্ন আসে, আমারও মনে একটি প্রশ্ন এসছে। আমরা যে এত ঈশ্বরের ব্যাপারে কথা বলি, আসলে ঈশ্বরের অবস্থান কোথায়? আজকের প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম। ধন্যবাদ তোমাকে। খুব কমন কোশ্চেন করেছো এটা, অনেকের এটা প্রশ্ন থাকেই, স্বাভাবিক। ঈশ্বরের অবস্থান কোথায়, ঈশ্বর আছেন কোথায়? এমনিতে ঈশ্বর সর্বভূতে, অমনি প্রেজেন্ট, সর্বত্র জায়গাতে আছে। ওটা হচ্ছে এক প্রকার একটা অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে। আমি ঈশ্বর বুঝবো কীভাবে? বোঝার জন্য একটা অবস্থা আছে, সেই অবস্থায় যাওয়ার কথা বলছে, যেখানে গেলে ঈশ্বরের অবস্থানটা বুঝতে পারবে। আমাদের হাতে কি আছে? আমাদের হাতে বোঝার জন্য কি আছে? আমরা কি অবস্থান আছি? আমরা কিন্তু আছি এই দেহগত জগতে আছি। দেহ সম্বন্ধিত আমরা বেশিরভাগই কনসার্ন, দেহ নিয়ে। শরীর খারাপ, কোমর ব্যথা, বাইরে যাওয়া, এই মাথা ব্যথা, সর্দি কাশি, খিদা, তারপরে রূপ, এসব নিয়েই দেহ, এসব নিয়ে আমি কনসার্ন, আমার কনসার্নটা বেশি। তারপর হচ্ছে মনোজগতের কনসার্ন, যেটা হচ্ছে মনোজগতে কিছুটা বলতে পারো দেহটা হচ্ছে আপেক্ষিকতায়। ও ভালো আছে তো আমি আরও ভালো থাকতে চাই। ওর ভালোটা দেখে আমি কিন্তু আবেগিকতায় আমার একটু ভালোটার আমি যেন আরও ভালো থাকতে পারি ওর তুলনায়। ভালোর যে পরিভাষা, সেই পরিভাষা আমি জানি না। আমি ওর তুলনায় ও দেখতে সুন্দর, তো আমি আরও একটু সুন্দর হবো, ফ্যাশনে যাবো, গিয়ে আরও একটু নিজেকে ডিজাইন করে আমি আরও সুন্দর হওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে দেহগত। মনের হচ্ছে অনিশ্চয়তা, কারণ দেহটাকে ধরা যায়, তবুও মনটাকে ধরা যাচ্ছে না। মন এই মুহূর্তে আমি ভালো আছি, পরক্ষণে কিন্তু মন একদম উল্টে দিতে পারে। প্রচণ্ড রাগ চলে আসলো, আমি তো কাউকে মেরে ফেললাম, এবং হয়েছে এরকম। তার আধা ঘন্টা আগে, তার 5 মিনিট আগে আমি একদম শান্ত ছিলাম। মন থাকে অনিশ্চয়তায়, দেহ থাকে আপেক্ষিকতায়। এই দুই জগতের মধ্যে আমরা বিচরণ করি। এই দুই জগতে থেকে আমি ঈশ্বরের অবস্থান আমি বুঝবো কীভাবে? কারণ ঈশ্বর অবস্থান বুঝতে গেলে আত্মজ্ঞান লাগবে। আত্মজ্ঞান না হলে ঈশ্বর অবস্থান বুঝবেই না। তোমার কাছে একদম প্রশ্নটাই অপ্রাসঙ্গিক, কারণ তুমি তো পৌঁছাও নেই। ক্লাস 2 ছেলে ক্লাস 10-এর জ্ঞান সে বুঝবেই না, 10-এর জাজমেন্টই করবে না। সে অত টেনটা আছে কিনা আদৌ সে তার কাছে, কারণ আমাদের কাছে প্রায় সন্দেহ আসে, সংশয় আসে। কেন সংশয় আছে? যেহেতু আমি দেহগত এবং মনোজগতেই আমি বিচরণ করি, আমার এর থেকে অন্য কিছু চিন্তাই করতে পারি না। ফর এক্সাম্পল, স্বামীজি সুন্দর কথা বলছেন, যদি গরুদের যদি ঈশ্বর কল্পনা করতে হয়, গরু কি মানুষের কল্পনা করবে? গরু করবে একটা বড় গরু, জার্সি গরুর মতন থেকে একটা বড় গরু, এখানে একটা লেজের জায়গায় 2টো লেজ থাকবে। আজকে যদি বাঘেরও যদি ঈশ্বর কল্পনা করতে হয়, সে একটা বড় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার থেকে আরো বড় বাঘ। মানুষ তেমনি ঈশ্বর কল্পনা করছে একটা মানুষের ছবিটাই। তো ঈশ্বর কিন্তু, কারণ আমাদের সব কিছু কল্পনার মধ্যে কিন্তু দেহগত এইটি ভাবনাটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই রেখেছি এটাই। এই ব্যাকগ্রাউন্ড থাকলে তো হবে না। ক্লাস 2 থেকে আমার 3, 4, 5, 6, 7, 8 অ্যাটলিস্ট 9-এ আসতে হবে যদি আমি 10-এর জ্ঞানটাকে বুঝতে চাই। 10-এর জ্ঞান নিয়ে আমি চিন্তা করতে চাই, 10-এর জ্ঞান সম্বন্ধে বিচার করতে চাই, অ্যাটলিস্ট 9-এ আসতে হবে। আমি ক্লাস 2 থেকে আসতে পারি না। আমাকে অ্যাটলিস্ট দেহ মনের ঊর্ধ্বে আমাকে আত্মজ্ঞান আসতে হবে, কারণ আত্মজ্ঞান না অবধি কিন্তু আমার সংশয় থাকবে। আমি যতই বলি ঈশ্বর বিশ্বাস করছি, আমার গুরু বলতেন, তোদের যদি সমাধি নয় আমি তোদেরকে বিশ্বাস করবো না। কথাটা বুঝতাম না, সমাধি না হলে বিশ্বাস করবো না। কেন? তোদের মন আছে, সমাধি হলে মনের নাশ করে। তুমি যতই আমাকে ভালোবাসো কিন্তু বিশ্বাস করবো না। প্রথমে ধাক্কা খেয়েছি, আমরা তো খুব ভালোবাসি ওনাকে, গুরুকে তো সবচেয়ে বেশি ভালোবাসি সবাই, তা আমরাও সেরকম ভালোবাসি। কিন্তু উনি বলছেন তোমাদের সমাধি না হলে আমি তোমাদের বিশ্বাস করবো না। কেন? সমাধি না হওয়া মানে মনের নাশ হবে।
মন থাকলে মন প্রতিটা মুহূর্তে পাল্টে যেতে পারে, নিজেই বুঝবো না মন পাল্টে যেতে পারে। তাই বলছি এখানে বিশ্বাস করবো না, এটা একটা ধাক্কা মেরেছে, তাতে আমি এই সাময়িক এই দেহগত মনোজগতের মধ্যে যেন আমি সারা জীবন কাটিয়ে না দিই, এখান থেকে যেন আমি আরো উঠতে পারি। কেন ঈশ্বর অবস্থান কিন্তু আমাদের এই পার্থিব জগতে বা এই ধরনের চিন্তার জগতে নেই, আরও ভিতরে। যদি একটু তাত্ত্বিকভাবে যদি আমরা বলি, ঈশ্বর আমাদের কাছে কি আছে? দেহ, মন, মনের পরে বুদ্ধি, দেহ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, তারপর হচ্ছে সুষুপ্তি, স্বপ্ন, সুষুপ্তি, স্বপ্ন অবস্থা, স্বপ্ন, সুষুপ্তি। স্বপ্ন এই দুটো, এই চারটে জিনিস এবং স্বপ্ন একই জিনিস। কেন সব দেহতে জাগ্রত অবস্থা আছে, স্বপ্নের মধ্যে চারটে জিনিস আছে, অন্তঃকরণ আছে, কিন্তু স্বপ্নের মধ্যে দেহ থাকে না। আর একটা হচ্ছে ডিপ স্লিপ, ডিপ স্লিপ মধ্যে কোনোটাই কিছু থাকে না, দেহ থাকে না, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার থাকে না। ডিপ স্লিপও একটা অজ্ঞানতা থাকে, কিন্তু ডিপ স্লিপটাও ঈশ্বর না, ডিপ স্লিপের পরে হচ্ছে সুষুপ্তির পরে হচ্ছে সমাধি। তাহলে আমি আছি কিন্তু দেহ মন, আমাকে যেতে হবে কিন্তু কোথায়? সুষুপ্তির পরে। আমি এই অবস্থা, আমার কাছে ওই অবস্থার সম্বন্ধে আমি যাই কিছু চিন্তা করব, আমার কাছে ক্লিয়ার থাকবে না, সংশয় থাকবে। তো আমি এখন কি করব? আমার কি উচিত? আমাকে ক্লাস 2 থেকে আমার 3-তে উঠতে হবে, 4-এ যেতে হবে, অ্যাটলিস্ট একটা অনুভূতির জগতে প্রবেশ করতে হবে। কেননা অনুভূতি জগতে প্রবেশ করলে তখন একটু বিশ্বাস আসবে। অনুভূতি এমন একটা জিনিস যে বুদ্ধি দিয়ে কিন্তু বিশ্বাস পুরো আসে না। বুদ্ধি দিয়ে অনুভূতি, মানে বুদ্ধি দিয়ে তুমি কনফার্ম হতে পারো না, কেন? বুদ্ধি ফ্লাকচুয়েটিং। যখন অনুভব হয়ে আসবে, আরে আমি তো এই অনুভবটা করেছিলাম, আমার হঠাৎ ভেতর থেকে শান্ত হয়ে যায়, ভেতর থেকে আনন্দ হয়ে, অনেক ধরনের স্পিরিচুয়াল অনুভূতি আছে। যেই অনুভবটা তোমার আসলো আর তোমার ওই অনুভবটার স্মৃতি তোমার আসলো, তখন তোমার মনে হবে এই অনুভূতি কিন্তু আমার এটা এই পার্থিব জগতের সাথে কোনো মিলই নেই। এই অনুভূতি আমাকে এটা স্পিরিচুয়াল জগতের অনুভূতি, ওই 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 জায়গারই গন্ধ, এটা এই জায়গার গন্ধ নয়, ওই জায়গার গন্ধ। তখন কিন্তু আমার প্রতি, আমার আধ্যাত্মিকের প্রতি একটু আরও মানে বিশ্বাসটা তাগড়া হবে। কেন বিশ্বাসটা কিন্তু একটা সময় অনুভূতিতে নিয়ে না গেলে কিন্তু হবে না, কারণ বিশ্বাস কিন্তু একটা সময় ফাঁকি দিতে পারে। বিশ্বাসকেও পুরো বিশ্বাস করা যায় না, কেননা বিশ্বাস যখন অনুভূতিতে যাবে তখন বিশ্বাস করা যাবে। তাই বলছে 2 থেকে 3, 4, 5-এ উঠবো, আমি উঠার চেষ্টা করবো, আমার চলাটা যেন চলতে থাকে চড়ই গতি করতে করতে। একটা সময় আমি 9-এ আসলে আমার ট্রেনের ব্যাপারটা আমি বুঝে যাবো, ইয়াস ট্রেন আছে। কেননা জ্ঞানের ব্যাপার তো, জ্ঞানটা যতই এগোতে থাকবে তখন একটা সময় আরে এই যে অদ্বৈত জ্ঞানটা চলে আসবে, ঐশ্বরিক জ্ঞানটা চলে আসবে। তাই আত্মজ্ঞানের একটা মিনিমাম লাগবে, আত্মজ্ঞানের অনুভব প্রথম লাগবে। অনুভব করতে করতে আত্মজ্ঞানে যখন আমি পৌঁছাবো, তখন ঐশ্বরিক জ্ঞানটা আমার কাছে প্রকাশিত হবে। ঠিক আছে, ধন্যবাদ মহারাজ এত সুন্দরভাবে বোঝানোর জন্য। আমার তো খুব ভালো লেগেছে। দর্শকদের জিজ্ঞাসা করছি, আপনাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।